ছোট নীলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত সাবিত্রী। কোলে যখন 7 মাসের কন্যা সন্তান, সাবিত্রীর স্বামী এক অজানা জ্বরে মারা যান। তারপর সাবিত্রী একাকী খুব অভাব অনটনের মধ্যে তার কন্যা সন্তান সাবর্ণীকে মানুষ করতে থাকেন। একদিন মধ্যরাতে ছোট্ট সাবর্ণী বিছানায় ঘুমিয়ে আছে। অচেতন অবস্থা, গায়ে প্রচণ্ড জ্বর। সাবিত্রী প্রথমে বিষয়টি খেয়াল করেনি। শেষ রাতে 1 গ্লাস জল খেয়ে যখন ঘুমোতে যাবে বলে বিছানার কাছে এলো এবং ছোট্ট সাবর্ণীকে পাশ ফিরিয়ে শোয়াতে যাবে বলে যেই গায়ে হাত দিল, বুঝতে পারল তার মেয়ের গা প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে। সাবিত্রী খুব ঘাবড়ে গেল। একাকী মহিলা, তাই কি করবে বুঝে উঠতে পারল না। গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। সাবর্ণী, সাবর্ণী, কোনো সাড়া দিচ্ছে না কেন? কি হলো সাবর্ণীর? এখন আমি কি করি? এত রাতে আমি বত্তি কবিরাজ কোথায় পাই? সে তো নদী পেরিয়ে যেতে হবে। এত রাতে ঘাটে মাঝি থাকবে? না না, এখন এত কিছু ভাবলে চলবে না। সাবর্ণী, সাবর্ণী, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, কেউ আছো? আমাকে নদী পার করে দাও। আমি খুব বিপদে পড়েছি। আমাকে নদী পার করে দাও।